আমরিন আসসালামু আলাইকুম সবার কিতা খবর বালা শুনি আমরা তো বালা আছি আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম আমরিন আজকে স্কুলে যাইরা আমি সকালে ওইটা তাইতে রেডি হইয়া দিলাম আর আমি আর আজকে লইয়া যাইলাম না আমরিনের আব্বু লইয়া যাইরা স্কুলে আমরিন আমরিন রে আমিন তুমি স্কুলে তাই না লগে উঠছো বাবা এই যে এখন বাজে 8:40 আর আমরিনের স্কুল বেশি দূরে না আমার বাসা থেকে প্রায় 6 মিনিটের মতো লাগে আমরিন যখন ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার লাগে মানে সবকিছু ঠিক আছে শুধু একটা প্রবলেম এই মাথা আশ্রাইতে গেলে ও একটু কান্নাকাটি করে যে চুলোর মাঝে মনে হয় দুঃখায় মাথা আশ্রাইবা দেয় না মাথা আশ্রাইবার সময় যে কান্দে ওই সময় আমার ফোয়াও উঠে যায় চুল এত লম্বাও নাই কিন্তু যে জট লাগে ঠিক করছে যে খাইটা দিলে মুখ কয়েকদিন পরে এই শর্ট চুল থাকলে দেখা যাইব যে আর জট লাগতো না তো আমার ফোয়াও উঠার পরে এই 1 ঘন্টার মতো সজাগ থাকে খাওয়াই নেপি চেঞ্জ করি এরপরে হে ঘুমাই যায় তো তারে ঘুম পাতাইয়া এখন আমি আইলাম রান্দার লাগি সকালকের দায় বুনা খিচুড়ি বানাইলাম আর দুপুর আর রাতকের দায় হইলো মাছ শাক এগুলা কালকে যে একটা সিলেটি ব্লগ দিছিলাম আমার মায়ের সব বইনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমিও একটু ফানি ভাবে ভিডিও বানাইছি মাত্রা যে সবাই দেখা একটু যেন আসেন তো সবাই অনেক সুন্দর কমেন্ট করছেন ধন্যবাদ কালকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাইয়া তো আজকেও আবার সিলেটি ভাষায় ব্লগ বানাইলাম আর আমার যে আগের বইনেরা অন্যান্য জেলার ওনারাও কয়েকটা কমেন্ট করছেন যে আমার এই মাত ওনার মাথার উপরে দিয়েছে আর কিন্তু বুঝরা না আসলে না বুঝারই কথা দেখা যায় যে আমরা সব জেলার মানুষের মাত বুঝি কিন্তু আমরা সিলেটি ভাষা আসলে অন্য জেলার মানুষরা বুঝই না এখানে জানি না তো কয়েকটা হইলো সিলেটি ভাষায় ব্লগ বানাইলাই পরে শুদ্ধ ভাষায় দিব মনে তো তারা ওরা কইরা রান্দার পরে কিচেনটা একটু গুছাইলাম এখন আমরিন স্কুলে আনার লাগে দৌড় দিয়া গেলাম এই 12:30 হয়ে গেছে তো ওরে স্কুল থেকে আনার পরে এখন তোরা বাজার করলাম এই শাক সবজি এগুলা এই সবজির দোকান আমরিনের স্কুলের সামনে স্কুল ভালো লাগে তাহলে আমরিনের আব্বু বাসাত নাই উনি বাইরে গেছেন ওনার যে মোটরসাইকেল যেখানে রাখেন ওখানে কালকে রাতকে এই একটা পাগলে তাই যে এখানে এই মোটরসাইকেল রাখছেন এই সাইডের প্রায় সব মোটরসাইকেল কিতা একটা লইয়া বাইঙ্গা ফালাইয়া রাখছে না তো পুলিশ কল দিছে যে হাজবেন্ড সকালে এই লম্বার আছে তো মোটরসাইকেলের তো তারা গেছে তো লম্বার মারলে সব তো হয় তো রাখি যে তোর মোটরসাইকেল ওলা ভাঙছে তে তুই আইয়া ঠিক করা যত টাকা লাগে আমরা দিমু এই পাগলিকটা কদিন পরে পরে পুলিশে নিয়ে দইরা তো সাইডা দে তো আইয়াও গাড়িটা যত ভাঙে আর একটা জিনিস কিতা করে মানুষের গরুর নিচে যে বেল দেওয়ার যে আছে অপশন আছে ওখানে গিয়া বেল দিব দিয়া বাতি যাইব গি ওটা করে আর দিন আমি বার হয়েছি আমরিনের আব্বাও লগে আসলা গিয়া দেখি খালি বেল দের আমরা ওখানে দের আমরা উফরে তালার এরারে দের ও পাগলটায় তো আমি দেখা কই মাই খালি বেল দে এখানে তা আমরিনের আব্বা চিননি পাগল দে বহুত দিন ধরে ওখানে থাকে
তো বাদে কইলা খিতে হয়েছে তারা কইরা কি খিতে হয়েছে কেন বেল দেশ কেনে তো বাদে গেছে কি এখন মনে হয় পুলিশে আবার দইরা নিছে কি কয়েকদিন ধরে বেল দেন না নাইলে আগে প্রত্যেকটা দিন দেখা যাইতো যে 8টা 9টার সময় কোনদিন 7টার সময় বেল দে তো আমি আবার দৌড়িয়া গিয়া খুলতাম কই মনে হয় আমার পার্সেল উসেল কিছু আইছে আর যেদিন মানে সেইনোর কোনো পার্সেল থাকে না মানে বেল দিয়ে আর আমি আর উঠতে যাই না কই দিয়ে বেল আমার তো আর কেউ আওরা নাই পরে আমদিনের আব্বারে কইতাম যে সে খালি সকালে বেল দের আমি খুলছি না তো ওদিন দেখার পরে বুঝলাম যে ওগুলো দে আমদিনরে ভাত খাওয়াইলাম এখন বাসার কিছু কাম করমু অনেক শুকনো কাপড় জমাই গেছে এগুলা বাজ করমু কাপড়ের কথা কইয়া লাভ নাই মাঝে মাঝে এত বিরক্ত লাগে প্রত্যেকটা দিন কাপড় ধুইয়া দেও মেলো বাজ করো আবার জায়গাত নিয়ে রাখো বাসন ধোয়া আর এই কাপড় এই দুইটা জিনিস কোনোদিনও শেষ হইতো নাই মরার আগেও মনে হয় কাপড় বাজ কইরা আর বাসন ধুইয়া যাওয়া লাগবো কইবড় কাম করতে করতে মাঝে মাঝে এত বিরক্ত লাগে মনে হয় তা সপ্তাহ ফেলে তুই জঙ্গলে গিয়ে বই থাকতাম নিরাই 2টা দিনের দায় আর যখন কাপড় বাজ করতে বিরক্ত লাগে তখন মনে মনে হয় সব কাপড় ফালাইয়া জাস্ট 2টা কাপড় রাখমু একটা ফিরনো তাপো আর একটা হইলো এই রইদ মিল্লা দিমু তো ওটা শুকাইলে ওটা ফিরমু তোর বাজ করা লাগতো না বেশি বিরক্ত লাগে বাচ্চান তোর কাপড় মানে ছোট ছোট কাপড় দেখা যায় যে 2 দিন যায় না এলোমেলো হয়ে যায় টুকাইয়া পাওয়া যায় না তো গুছাও সুন্দর করে রাখো তো খামার মাঝানো একটু বিরতি নিলাম চা খাইলাম চা খাওয়ার পরে শরীরে একটু এনার্জি আইলো আর এখন হইলো যে বাজ কইরা রাখছে কাপড় এগুলা নিয়ে ওয়ার্ডের মধ্যে রাখমু আর মেশিনে যে কাপড় ঢুকাইয়া দিছিলাম দেওয়ার পরে এইগুলা রইদ মিল্লা দিলাম এখন আমার ড্রয়িং রুমটা একটু গুছাইমু কয়েকদিন ধরে গুছাইলাম না এই সোফার উপরে যে কাপড় এগুলো ময়লা হয়ে গেছে ড্রয়িং রুমটা আসলে আমার বেশি অপরিষ্কার হয় এলোমেলো হয় আমরা সবসময় ওখানেও থাকি আর ঘুমাবার সময় বেডও যাই কয়েকদিন আগে এই মশা মারা বেডটা আনছি মানে ইদানিং কয়েকদিন ধরে আমরা বাসার যে মশা বাড়ছে এতটা নাই মানে 2টা 3টা ওলাখান পাওয়া যায় কয়টা কি যে মশা এগুলো নাই তো ঠান্ডা পড়লে আবার মশা যায় কি একটা মশা অনেকক্ষণ ধরে আমার সামনে ঘোরাঘুরি করে তো দেখার পরে যখন বেডটা হাতে লই তখন আর টুকাইয়া পাই না পাপসগুলা পানির মাঝে ভিজাইয়া গিয়া আমি রুম ঝাড়ু দিমু মুছমু তারপরে আইয়া পাপসগুলা দইমু গোসল করমু তারপরে হইলো আমার আজকের মতো ডিউটি শেষ কইরা আমাকে মুখ দিয়ে ডিউটি শেষ কিন্তু সংসারও এই মেয়েদের ডিউটি শেষ নাই তারপরে হইলো খাওয়া দাওয়ার পালা বাচ্চান্তরে খাওয়ানো টেক কেয়ার করা এখন আমার বেসিনটা একটু গুছাইরাম মানে সারাদিনে এই অবস্থা আমার বেসিনের হয় তো আমার জামাইটাও পাইছি একটা দিন গুছাইতা নাই ওদিন এলোমেলো দেখবা কইতা না যে এই এলোমেলো আমিও তো এলোমেলো করে একটু গুছাইলাই না আমারও খরা লাগে কালকে ব্লগও যে কইছিলাম আমার জামাইয়া আমার একটু প্রশংসা করেন না মজা করে আসলে পানি কইরা আস্তে করে সবার লগে একটু সুন্দর করে শেয়ার করছি তো সব বইনা হলতেও কইরা সেই বাই হলতেও প্রশংসা করেন না তো দেখার পরে আসলে একটু শান্তি লাগলো জানো যে আমার জামাই শুধু এই প্রবলেম নাই সব ছেলেদেরই এই একটা প্রবলেম তারা বউ হলতের প্রশংসা করতে রাজি নাই এই তো আমার সারা দিনের পরিশ্রমের ফসল তোমাদেরকে দেখাই সারাদিন ঘরটা যে কষ্ট করে গুছিয়েছি এখন ফাইনাল লুকটা দেখাই আর এটা দেখার পরেই আসলে ভালো লাগে এই ঘরটা যখন সব কিছু গুছানো দেখি তখন মনে হয় যে কষ্ট করে যে সব কিছু গুছিয়েছি সেটা সার্থক একটা সুন্দর সাজানো ঘরের পেছনে অনেক পরিশ্রম দিতে হয় তো আমার ব্লগটা এখানেই শেষ করাম সবাই ভালো থাকবা দেখা হইব অন্য ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ঘুমাইতে 11টা হয়ে গেছে